সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তো নববর্ষের দিন একটু অন্যরকম রেসিপি ট্রাই করেছিলাম, চিকেনের গ্রিন চিকেন। এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, অথচ খেতেও কিন্তু টেস্টটা বেশ অন্যরকম, আর বানানো খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন দেখি কিভাবে বানিয়ে নিলাম। প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে এলে কুচনো পেঁয়াজগুলো আমরা একে একে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে এলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তারপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমরা ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করিনি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। এরপর আমরা চিকেন, পেঁয়াজ আর টমেটো সব কিছু হাই হিটে, আমরা ফ্লেমটাও হাই রাখবো, খুব বেশি লো করবো না, কারণ ফ্লেমটা লো করে দিলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। এরপর আমরা এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু আমরা ভালোভাবে মিশিয়ে নেবো, আর চিকেনটাকেও কিছুক্ষণ কষিয়ে নেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখুন চিকেনটা সামান্য জল ছেড়ে দিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো, আর ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম হাই রাখবো, খুব বেশি কমাবো না। তারপর একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা। আর স্বাদ মতন লবণ তো আমরা আগেই দিয়েছি। এই পর্যায়ে আপনারা লবণটা আরেকবার চেক করে যদি লাগে তাহলে সামান্য দিতে পারেন। তারপর গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়েছিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল খুব একটা ভালোবাসি না, তাই কাঁচা লঙ্কাটা চিরেই দিয়েছিলাম, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এরপর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, আর মাংসও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে হচ্ছে মেন যে গ্রিন চিকেন, তার ইনগ্রিডিয়েন্টসটা। তো সামান্য ধনে পাতা আর পুদিনা পাতা একটু জল দিয়ে বেটে নেবো, আর একদম লাস্টে এইটা দিয়ে দেবো। আর মশলা ধোয়া বাটির জলটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়বো না, কারণ এর যে একটা ফ্লেভার বা কালার, সেটা খুব বেশিক্ষণ কষালে এটা নষ্ট হয়ে যাবে। তো একটুক্ষণ মোটামুটি 5 মিনিট মতো নেড়েই এটা আমরা নামিয়ে নেব। তো আমাদের একদম টেস্টি গ্রিন চিকেন রেডি। তো বাস, এই তো একদম রেডি আমাদের গ্রিন চিকেন। আমরা এবার এটা গরম গরম বাসমতি চালের ভাতের সাথে সার্ভ করব। আর এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আপনারা অন্তপক্ষে একবার এটা ট্রাই করবেন। আর আপনারাও এই নববর্ষের দিনে কি কি নতুন রেসিপি ট্রাই করলেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটা কতটা সহজ দেখলেন তো, এটাও কিন্তু ট্রাই করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট জমে যায়। তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।